الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا মুহাম্মদ দয়াল নবীর আগমনে জগৎ করলেন নূরানি আমার দয়াল নবীর আগমনে জগৎ করলেন নূরানি পাক কদমে সালাম জানাই জংলার বাগার হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ থেকে আমি ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের সরল ব্যাখ্যা যতটুকু আল্লাহ তৌফিক আমাকে দে বলার জন্য, শোনানোর জন্য, ততটুকু বলার জন্য আমি চেষ্টা করিব। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয় নামাজ নামাজিকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু নামাজ পড়তেছে সুদ খাইতেছে, নামাজ পড়তেছে ঘুষ খাইতেছে, নামাজ পড়তেছে হারাম খাইতেছে, নামাজ পড়তেছে চুরি করতেছে, নামাজ পড়তেছে আমানতের খেয়ানত করতেছে, নামাজ পড়তেছে সমস্ত খারাপ কাজও করতেছে। বোঝা গেল তার নামাজ সঠিক মতো হইতেছে না। নামাজ সঠিক হইলে এই সমস্ত কাজগুলি থেকে নামাজে ফিরে আনার কথা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন। তার মানে নামাজটা সঠিক হইলে সেই কাজগুলি থেকে বিরত থাকবে। কিন্তু দেখা যাচ্ছে নামাজ ঠিকই পড়তেছে, কিন্তু এই খারাপ কাজগুলি থেকে বিরত থাকতে পারতেছে না। বোঝা গেল তার নামাজ সঠিক মতো হইতেছে না, সে লোক দেখানো নামাজ আদায় করতেছে। ভাইরা আমার, লোক দেখানো নামাজ আদায় করে জান্নাতে যাওয়া যাবে না। লোক দেখানো নামাজ আদায় করে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না। লোক দেখানো নামাজ আদায় করে আপনি সংসারও শান্তি পাবেন না। অশান্তির জর্জরিত আপনি দুনিয়াতেও কষ্ট করবেন, আর কবরে তো অশান্তি থাকবে। এই আল্লাহ পাক যে আযাবের কথা কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, হাদিস শরীফে উল্লেখ করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা চিরন্তন সত্য বাণী।
অতএব আপনি দুনিয়াতে একটু টাকা পয়সা লোভে পড়ে আপনি অন্যায় অপরাধ কাজগুলি করবেন, খারাপ কাজগুলি করবেন, লোভে পড়বেন, এগুলা থেকে বিরত থাকলে আমার মনে হয় আপনার দুনিয়াতেও উন্নতি হবে এবং আখিরাতেও উন্নতি হবে। এটা প্রত্যেকটা লোকের জন্য এই কাজটা করার প্রয়োজন আছে কিনা, যদি তাকে সকলে মিলে আমরা যেন সৎ পথে চলতে পারি, সৎ পথে থাকে আমরা যেন জীবনটাকে বিসর্জন আল্লাহ পাকের দরবার দিতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। ও আখিরাত দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।